একাই ছিলাম, ওনারা সমস্ত পুরুষ মানুষ ছিলেন। ও প্রার্থী নিজে গায়ে হাত দিয়েছে। প্রার্থী একটা মহিলার গায়ে যদি এইভাবে হাত দেয়, তাহলে বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এটা তো ভাবতে হবে বাংলার মানুষকে। কোথাও কি মনে হচ্ছে যে আপনাদের দেখে প্রার্থী নিজে ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পেয়েছে বলেই আজকে এইভাবে উনি মানে রাগ প্রকাশ করছে যে আমরা শাসক দলের সঙ্গে পেরে উঠছি না, এই কারণের জন্যই ওনারা এটা করেছেন। আপনি কি সিসিটিভি ফুটেজ পুলিশকে জমা দিয়েছেন? একদম, হ্যাঁ দিয়েছেন। দিয়েছে। দলনেত্রী বা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? সবাই জানেন, সবাই এই বিষয়টার মধ্যে দিয়ে চলছেন। দলের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা এর তীব্র বিচার চাইছি, কারণ এই বিজেপি সরকার যেভাবে বলছে যে মহিলাদের সুরক্ষা দেব, আর আমাদের এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে সে যদি মহিলাদের উপরে এইভাবে অত্যাচার করে, একটা মহিলাকে একা পেয়ে সে কিভাবে পারে তার গায়ে হাত দিতে? একটা সে পুরুষ মানুষ হয়ে কি করে পারলো যে একটা একা মেয়েকে হাতে পেয়ে তার গায়ে হাত? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা এর বিচার চাইছি। ওই যে মিছিল ছিল, ওই মিছিলের কি অনুমতি ছিল? মনে হয় না যে পাড়ার মধ্যে দিয়ে ঢুকে কোনো অনুমতি থাকার কথা, ও কোনো অনুমতি ছাড়াই ওরা ঢুকেছে। ওরা কি বাড়ি বাড়ি জনসংযোগ করছিল? বাড়ি বাড়ি জনসংযোগ, আর ওটা আমাদের পার্সোনাল যে রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে ঢুকে উনি করছেন। মানে ঠিক আপনার বাড়ির কাছে গিয়ে? আমার বাড়ির সামনেই করেছে। চিৎকার করছিল? শুধু এর উপরেই নয়, ওনারা প্রত্যেক পাটে প্রত্যেক এলাকায় অলি গলিতে ঢুকছে। এর আগে আমার বিশ্বাস করার কিছু মেয়েদের উপরে ওরা চড়া হয়। কেন চড়া হয়? যে ওরা যাচ্ছে যখন, আমরা তো প্রতিবাদ জানাবই। আমাদের এলাকায় যখন ঢুকছে, যারা ঢুকছে তাদেরকে আমরা চিনি না, তাদেরকে কোনো দিন পাড়াতে থাকেও নি, তাদেরকে আসতেও দেখিনি। হঠাৎ করে অন্য লোক আমার পাড়ায় যদি ঢোকে, আমরা তো সেটা প্রতিবাদ জানাবো। এটা কি বহিরাগত বলে মনে হচ্ছে? সেটাই, একদম বহিরাগত। সেখানে যখন আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এগুলো কারা, আপনারা কেন এসছেন আমাদের কাছে, কিন্তু ওরা এটা মানতে চাইছে, বলছে আমরা সবসময় আসি, আমরা এখানে থাকি। কিন্তু চেনেন না? আমরা চিনি না, তাদের আজ পর্যন্ত কোনোদিন দেখিও নি। কি মনে হচ্ছে যে আমাদের চেনেন না? ওরা কি বেছে বেছে মহিলাদের টার্গেট করছে? কারণ আমরা দেখছি যে একদম তাই। আপনাদের উপস্থিতি সভাগুলোতে বা মিছিলগুলোতে আপনাদের উপস্থিতি দেখছি প্রচুর, সে কারণে কি মহিলাদের টার্গেট করছে? যখন দেখছে যে শাসক দলের মহিলা সংখ্যা প্রচুর পরিমাণে আছে, মানে জানে যে মহিলা ভোট কখনোই কাটতে পারবে না, ওরা তখন ওই ভয়েতে ওরা ওই জন্য মহিলাদের প্রতি টার্গেটটা দিচ্ছে। যেখানে মহিলাদেরকে দুর্বল করলে হয়তো ওদের ভোটার বাড়বে, এটা একদম মূর্খের জগতে বাস করছে বিজেপি সরকার। এরা কখনোই আসতে পারবে না, বাংলার বুকে কখনো তো আসতেই পারবে না, সম্ভবই নয়। যতই মহিলাদের উপরে এ করুক না কেন, মহিলারা কখনো দুর্বল হবে না। মমতা ব্যানার্জির পাশে আছে, মহিলারা থাকবে। আপনারা জগদীশ জমজুর বিধানসভা এলাকায় মহিলাদের বা তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রীরা আছে, কি বলবেন যে এইভাবে ঢুকে আপনাদের একা পেয়ে আপনাদেরকে আক্রমণ করছে, হামলা করছে বহিরাগত নিয়ে? প্রত্যেকে কিভাবে সজাগ করবেন? প্রত্যেকটা মহিলা নেতৃত্বদের কাছে বা মহিলা কর্মীর কাছে আমার একটা অনুরোধ বা আবেদন, নিজেরা যেন সবসময় সতর্ক থাকে, দলবদ্ধভাবে থাকে। বিরোধীরা যখন আসবে প্রতিবাদ কিন্তু করতেই হবে। যারা সারা বছর থাকে না, আজকে পরিযায়ী পাখির মতো ভোট এসেছে বলে শুধু ভোটের নিরিখে ভোট চাইতে আসবো তেমনটা কিন্তু নয়, এটা কখনো সম্ভব নয়। এর একদম যেন সজাগ থাকে, দলবদ্ধভাবে যেন বিরোধীর প্রতি ঝাঁপিয়ে পড়ে। এটা কি দেখুন, এই ফুটেজটা উঠেছে, এটা সিসিটিভি ফুটেজ। মহিলাদের উপরে কিরকম, মানে একা একটা মহিলাকে পেয়ে কিভাবে
ব্রাইটনেসটা বাড়ানো, ঠিক আছে। টাইমিং। দেখুন দেখা যাচ্ছে না ব্রাইটনেসটা দেখো তো কতটা আছে। এটা টানো টানো টানো। আগিয়ে দেখুন একটা মহিলাকে পেয়ে কিভাবে গায়ে হাত দিচ্ছে। শুধু গায়ে হাত দেওয়া না, অকথ্য ভাষা ইউজ করেছে। ওই যে পুলিশ কর্মী ছিল তো দুজন, পুলিশ কর্মী থাকা সত্ত্বেও কিন্তু আমরা সাপোর্ট পাইনি কিছু। ওনার তো নিজস্ব সিকিউরিটি, পুলিশের হয়তো পোশাক উনি পরে আছেন, ওনার পার্সোনাল সিকিউরিটি, ওনারা কিন্তু কোনো দিক থেকে হেল্প করেনি। একটা মহিলার উপরে যখন করছে, ধস্তাধস্তি করছে, তখন কিন্তু কোনো রকম ভাবে কিন্তু প্রোটেকশন কিচ্ছু করেনি। মানে পুলিশের উপস্থিতিতেই আপনাদের উপর হামলা হ্যাঁ, করেছে? সামনে ওনাদের সামনেই হয়েছে জিনিসটা, ওনারা চাক্ষুষ প্রমাণ আছেন ওখানে। আচ্ছা। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আমরা দেখেছি মহিলাদেরকে ধর্ষণ, মারধর, অত্যাচার করা হয়েছে, আর এবার পশ্চিমবঙ্গে কি বলবেন? এবার মানুষ, বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে ইউপি, বিহার, উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে কী করছে। অলরেডি ওদের ইলেকশন হয়ে গেছে, মহিলাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন একটাও কিন্তু সাকসেসফুল করেনি ওনারা। যতগুলো করেছিলেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলার মানুষ সজাগ আছে, বাংলার মানুষকে 29শে এপ্রিল ব্যালট বক্সে ওনারা 3 নম্বর বোতাম টিপে জবাব ওনারা দিয়ে দেবেন। ওরা তো বাড়ি বাড়ি গিয়ে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আগে বলুন তো ইলেকশনের প্রোটোকলের মধ্যে কোন নিরিখে, কোন আইনিতে আছে যে কোনো সরকারি স্কিমের ফর্ম দিতে পারে? অর্ডার আছে? নেই তো। ওনারা রাতের অন্ধকারে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের একটা ফর্ম দিচ্ছে, ওখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই। অ্যাকাউন্ট নাম্বার ছাড়া এসব হয়? মানুষকে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছে, এগুলো সম্ভব কখনো? মহিলারা কি প্রলোভন দেখাচ্ছে বলে মনে হয়? প্রলোভন দেখাচ্ছে, বাড়ি বাড়ি মিথ্যে গিয়ে। প্রলোভন দেখাচ্ছে যাতে ওনাদেরকে ভোটটা দেয়। কিন্তু মানুষ তো সজাগ, বাংলার মানুষ সজাগ। কিন্তু যে দিদিমণি লক্ষ্মীর ভান্ডারের প্রতি যে বাংলার মানুষের আস্থা আছে, আজকে হঠাৎ করে ইলেকশন পারপাসের মধ্যে, ইলেকশন প্রোটোকলের মধ্যে আমরা যেহেতু আছি, কোনো রকম এই কাজ করা সম্ভব নয়, মানুষ কিন্তু জানে। তাহলে আপনারা পুলিশকে কি বলবেন? পুলিশের উদ্দেশ্যে যে একটা পুলিশ কর্মী দুজন পুলিশের থাকাকালীন- উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই, আপনারা বিরোধী দলনেতার সাথে যাচ্ছেন যান, কিন্তু যখন দেখবেন একটা মহিলার প্রতি কোনো জায়গায় অসম্মানজনিত কাজ করছে বা অকথ্য ভাষায় কথা বলছেন, আপনাদের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা সেই জায়গাটা একটু সেফগার্ড করুন। মহিলাদের প্রতি এই ধরনের যে আচরণ করছে, আপনাদের প্রতি আস্থা চলে যাচ্ছে, কিন্তু আজকে বিরোধীদের পাশে দাঁড়াতে গিয়ে আপনাদের প্রতি মেয়েদের আস্থাটা চলে যাচ্ছে। ঠিক আছে।